আপনারা কিয়ামত পর্যন্ত হকের মধ্যে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি আপনারা মেহরবানি করে সুন্নাত আদায় করুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি ইউসুফ সাহেব প্রবাসী ফটিকছড়ি বহুত দূরে লোকের না, কিন্তু ওরা সবাই করে পাই যায়। 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমিন। বন্ধুদের জন্য বেলাদতে হাবিবে কিবরিয়া কে রামো বিন সালাম মে মুস্তাফা কে আরবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. الا قضيتها ويسرتها يا رب العالمين. ربنا كريم الله আমাদের জুমা নামাজ অবসর উপস্থিত থাকবেন। তোমার হাবিবের সালাতু সালাম আল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी Salam
العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه محمد हमारा सलाम जनाब मुस्तफा को हमारा सलाम शुहदाए करबला को हमारा सलाम मुस्तफा को हमारा सलाम अल्हम्दुलिल्लाह शुक्रिया वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আজকের এই সুস্থ মহাদেব হারাম এই পবিত্র মাসের হিজরি সালে রজব মুবারক যিনি আত্মোৎসর্গের মাসে আওলাদ রাসূল হাত নামা প্রাপ্ত করে দেওয়ার মাসে আজকের উপস্থিতি সম্মানিত পরিচালনা প্রতিষ্ঠান এবং আমরা মুসলিম এলাকাবাসী এবং যুবমন্ত্রীদের যারা সমবেত আলোচনা করেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে বিশেষ করে যারা লাইভের মাধ্যমে এখন দেখছেন দেখলেন আমার সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে আল্লাহর দরবারে মোবারক এবং শুকরিয়া আদায় করছি আপনাদের আল্লাহ আমাদেরকে এই এলাকাগুলোকে উর্বর রেখেছেন এবং সুস্থ রেখেছেন রাস্তাঘাট বিচ্ছিন্ন নেই পানি নেই অনেক এলাকায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হওয়ার কারণে বড় পানি এবং চট্টগ্রাম যে সকল স্থানে নিজ স্থান সেখানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে আমরা আল্লাহ সকলে আদেশ করছি যে আপনাকে তাদের কানুনিয়া আমাদের এই যে সকল অঞ্চলগুলিতে একটু যদি আমরা দক্ষিণ চট্টগ্রামবাসী যদি হতাম ওনাদের বাসস্থানের এখন কোনো ঠিকানা নেই ওনারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন মনোবল বরাবর শুক্রিয়া আদায় করে আমাদেরকে মোলাল হুজুরের সাথে মৌসানাবাসী অধিবাসী বানিয়েছেন আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দরভাবে মসজিদে কখনো কখনো যাওয়ার কথা ছিল প্রতি গরম এটা জাহান্নামের একটি নিঃশ্বাস ছোট একটি নিঃশ্বাস প্রতি ঠান্ডায় সেটাও জাহান্নামের একটি আজাদ প্রতি বৃষ্টি সেটাও আমাদের জন্য কোনো কোনো এলাকার জন্য গজব আর কোনো কোনো প্রচুর আলো জায়গার জন্য রহমত সবাই বলে সুবহানাল্লাহ একবারে এলাকাবাসীর জন্য যে এই বৃষ্টির কারণে যে এলাকাগুলো শুকনো হয়ে গেছে সেখানে শাখাবাদ করার সুযোগ পেয়ে গিয়েছে এদিকের সন্ধানে ওনারা এখন চারা রোপণ শুরু করে দেওয়ার সুযোগ পেয়েছে এই জন্য বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এবং আমাদের মধ্যে আজকে আমাদের যিনি মাতা মসজিদের যিনি সার্বক্ষণিক প্রধানকে ধরেন আমাদের সম্মানিত সর্বপ্রথমত ওনাকে আমরা এই বই আবহাওয়ার মধ্যেও ওনার শুক্রিয়া আদায় করছি এবং বিশেষ করে স্কুলের উচ্চ বিদ্যালয়ের আমাদের দুর্গ থেকে আপনাদের মেম্বার যারা ওখানে ছুটি থেকে বসে গিয়েছেন ওনাকেও নির্বাচিত করেছে
হাই স্কুলের একবার কমিটির প্রধান করেছেন আমরা মেম্বার সাহেবের, আমরা মালিক কমিটির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ওনাকে আমারও মোবারকবাদ ও অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই মিলে আমি আমরা কত খুশি, আমরা ওনাকে ওনার কাছে সভাপত করেছি এলাকার জন্য। কোনো ছেলে ক্লাস 7 থেকে 8-এ যাওয়ার সেই পরীক্ষার্থী যত্ন পারিবারিক অবস্থা বিবেচনা করে এলাকার চলে যাচ্ছে মেধাবী অফিসার। এই ধরনের বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের ওনার কাছে যদি একটা সুপরিশের জন্য যাই, উনি ওনার একটা কলমে হয়তো বাচ্চাটা আবার ওনার লেখাপড়া চালিয়ে তোমার সুযোগ করে মেম্বার সরকার মুরব্বীদের যে ধরনের যদি একটা সহযোগিতা থাকে এগুলি বিবেচনা করে এগুলি যাচাই বাছাই করে লেখার জন্য সুশিক্ষার একটা পরিবেশ নিয়ে আছে। আমাদের ইয়ং বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7-এ বিড়ি সিগারেটের হাতে নিয়ে হাতে নিচ্ছে। ফ্রি ফায়ারে প্রশ্ন পড়ালেখার মধ্যে নেই, ক্লাস সিগারেটের টিচারদের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। সেখানেও আমাদের শাসন করতে ওনাদের বারণ আছে সরকার কর্তৃক। তাই আমরা চাইব আমাদের এলাকার প্রতিনিধি যারা আমাদের সাথে মিশে গিয়েছে, আমাদের এই যারা এলাকার প্রতিনিধিত্ব আছেন, ওনাদের মাধ্যমে আমরা একটা সুস্থ তদারকি করে আমাদের মেধাবী ছাত্র, আমাদের মা বোন, আমাদের ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে যেন স্কুল মাদ্রাসায় মুখী করে দিতে পারেন, এটা আমি আপনার জন্য বড় জেহাদ। এই সময়ের মধ্যে আল্লাহ আপনাদের ক্ষেত্রগুলো কবুল করুন। সবাই বলে আমি ওনাদের মোবাইল করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। আমি রাষ্ট্র পরিচালনা করেছেন 65 লক্ষ বর্গ কিলোমিটার এমন সময়ের মধ্যে মুসলমানদের শাসন আমলে শাসনের পর করে শাসন আদিম মুসলমানরা এতটুকু অঞ্চল বিজয় করতে লাভ করেছিলেন। বিশেষ করে দেখা যায় পর্তুগাল থেকে চীন পর্যন্ত এবং আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত 69 লক্ষ বর্গ কিলোমিটারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শাসকদের মধ্যে আমার রাসূলের যিনি শালক ছিলেন, উম্মতের যিনি মামা ছিলেন, যাকে উম্মতের মামা হয়, আমার রাসূল বলেছেন যে তোমাদের এই হযরতে আমির মুআবিয়া এই উম্মতের মামা, যাকে 12 জন আমার আল্লাহকে ওহী পাঠাতেন, কোরআনে কারীম পাঠাতেন, সেটা লিখার দায়িত্ব পেয়েছেন 12 জন। লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তাদের মধ্যে 12 জন লোক আছে। 12 জনের মধ্যে যিনি 3 নম্বর স্থান পেয়েছেন এই সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তাকে বলুন সুবহানাল্লাহ। ওনার শাসনামলে এই এতটুকু অঞ্চলগুলি এভাবে বিজিত হয়েছিল। ওনার শাসন ব্যবস্থা সুগম ছিল এবং সুচারু ছিল এবং তিনি একজন কার্যকর ওহিকার দায়িত্ব লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে কেউ পান নাই। ওই সময় এখন যে কাগজপত্র আছে, সুবিধা আছে, কোরআন কেরাম হাদিসের বিজ্ঞান আমরা লিখে পড়ব, এই ধরনের কলকাতায় বেশি যেমন আবিষ্কার হয়ে মুখের চামড়ায়, গরুর চামড়ায় এবং গাছের ডালে পাথর খোদাই করে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যখন জেহেন শক্তি বেশি ভালো, আমার ইবন আমার রাসূল তাড়াহুড়ো করছেন, কোরআন শরীফ জিবরাইল নিয়ে আসছেন, যে তাড়াহুড়ো করে মুখস্থ করে নিচ্ছেন। জিবরাইলকে বললেন, রাসূলকে বলে দিন এটা আমি আমার রাসূলের গলাকে বাসাই দেব না, মুহাম্মদ লিসানিকা লিতাআজাল, এটা তাড়াহুড়ো করে মুখস্থ করার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা আপনার কলমে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি মাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই কালামে পাক লিখার আমানত করে লিখার দায়িত্ব দিয়েছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে ওনাকে দোষারোপ করে ইসলামের ইতিহাসে এরকম যদি দোষারোপ করতে চান আমাদের পিছনে দিকে যেতে হবে। উনি দোষী নয়, ওনার শাসনামলে ওনার ছেলে
ছাত্র করে উনি মানুষদেরকে আস্তে আস্তে ওনার পক্ষে দায়িত্ব করা শুরু করলো যে ইমাম হুসাইন যেন ইমামতের দায়িত্ব আসতে না পারেন। তিনি ছল ছাত্র শুরু করে দিলেন। ছল ছাত্র শুরু করে দিয়েছেন। এটা আমিরুল মুমিনিন অনেকবার দমন করতে চেয়েছেন। ওনাকে দমন করার জন্য আমিরুল মুমিনিন যখন উৎসুক হয়ে যাচ্ছেন, ওনার বললেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দিলেন যে আপনারা শুরা নির্বাচন করুন, আপনারা খলিফা নির্বাচন করুন। কিন্তু ইতিমধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। সবাই নির্বাচন করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এইদিকে তাড়াহুড়া করে ওনার আব্বা যেহেতু শাসক ছিলেন, উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়কট করেছিলেন। তাই এমনি নিজে চর্চা করে করা যায়, তখন করে মোস্তাফা বসে গেল। এটা ইমামে অনেকে বলে না আমিরুল মুমিনিন পুরুষ, আমিরুল মুমিনিনকে মুশারিক করেন। নো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবাতুন নুজুমি ফাজাইয়ুহুম বিইহতিদাইকুম ইহতিদাইকুম কুল্লুহুম মাওজুদুন আসহাবি। আমার সাহাবায়ে কেরাম সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহর পাকের উপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু উলাইকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা নিজের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতেন। সব জায়গায় আল্লাহকে ভয় করতেন বলে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছেন। আর তারাও আল্লাহর উপর রাজি ছিলেন। তারা অন্যায় কোনো কিছু করেন নেই। নূহ আলাইহিস সালাম কোরআন ছেলেকে বলেছেন, বাবা আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করো, না হলে গজব আসবে। সে অনেক যুক্তি তর্ক দিল, আমি অনেক বললাম কৃপায় আপনার সম্মানকে আমাকে বলে দেখেন না। আপনার সে দুনিয়াকে হয়ে গিয়েছিল, দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল। নবীর প্রতি আপনাকে অনেক ডাকলেন, বসার 900 বছর পর্যন্ত ওনার বাচ্চা কেনানাকে ডাকলেন। এবারে পৃথিবীবাসীকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে আল্লাহ এক, আমি আল্লাহর নবী পয়গম্বর, আমার মাধ্যমে শরীয়ত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা এভাবে অযথা এভাবে ইসলামকে অবজ্ঞা করা যাবে না। ইবনে নূহ আলাইহিস সালাম বলে যুক্তি তর্ক দিয়ে আপনার এই দিনের মধ্যে আমি আসতে পারবো না। ওয়ালা জাহুম রাব্বাহু ফাকালা রাব্বু আহলি। আল্লাহ আমার বাচ্চাকে আমি ডাকলাম তোমার ওয়াহদানিয়তের দিকে, কিন্তু সে তো আমার বাচ্চা, আমার পরিবার। ওয়াআন্না ওয়াদাকা আল হক, আল্লাহ তোমার ওয়াদা হক। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। তুমি যে সিরাতুল মুস্তাকিমে দাও হক, তুমি যে জান্নাত দিতে দাও হক, এবং সিরাত হক, ওয়া আযাবুল কবর হক, ইয়াউমুল মাহশার এটাও হক। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বময় পুরো কায়নাতের সৃষ্টি জগতের মালিক আল্লাহ, সেটাও হক। এভাবে আল্লাহর কাছে কি বলতে গেলে সূরা হুজুর সূরা হুজুর মধ্যে রয়েছে, তিনি বলেন ইন্না মিন আহলি ওয়া আন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি সর্বময় বিধানের মালিক। আল্লাহ কিন্তু আমার ছেলেকে তো আমি ডাকলাম, সে আমার কথা তো বর্ণনা করে না। দুনিয়ায় বিপদ হয়ে গিয়েছে, দুনিয়াদার হয়ে গিয়েছে, দুনিয়ার মধ্যে ব্রহ্ম হয়ে গিয়ে সে দুনিয়ামুখী হয়ে গিয়ে আমি তুমি আল্লাহর মধ্যে চিন্তা তোমাকে এক বলে সে মানছে না। قال يا نوح أن বলছেন يا نوح إنه ليس من أهلك। এই নূহ আলাইহিস সালাম এটা আপনার, যেহেতু এটা আপনার কথা শুনছে না, আপনার কথা মানছে না, আমি আল্লাহ সৃষ্টিকর্তাকে স্বীকার করছে না, এটাকে কেনাকে আপনার পরিবারে অন্তর্ভুক্ত করবেন না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আপনার পরিবার থেকে বের করুন। এখানে প্রমাণ হয় আমির মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা করতে হয় অনেকে বুঝে শুনে, অনেকে না বুঝে একদল ওই ইজিপ্ট বাহিনীর তুষার বন্ধুরা এখানে সমাজে বর্ধিতের গায়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। দেখবেন যে ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আমাদের মধ্যে নেই। ওই মসজিদের মিম্বার, এই মিম্বারকে পাক রাখার জন্য, যে ইসলামকে কোরআনকে পাক রাখার জন্য
যারা ইমাম আলী মুকাম হুসাইনের দোষ দিচ্ছেন তাদের আকীদা আপনারা শুনলে এই মসজিদ নাপাক হয়ে যাবে। তারা বলল কোরআনের কারীমের আয়াত 6666 নয়, যেটা ওসমান মাওলানা শেরুল্লাহ, যেটা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান বিন নূরাইন নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ কালামে পাকের 6666 আয়াত কারীমা 30 অংশ, তারা বলে সেটা 17,000-এ জিজ্ঞাসা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন যে যেটা মাদের বরকাতের মধ্যে আল্লাহর ওলি নেই, হুসাইনের মধ্যে আল্লাহর ওলি আছে, এবং তারা এই ধরনের কথাবার্তা বলে ইমাম আলী মুকাম এবং আমির মুআবিয়া সাহাবীর সমালোচনা করে, তাদের মধ্যে হাফেজ কোরআন নাই। যেহেতু শিয়াদের মধ্যে হাফেজ কোরআন নাই, যেহেতু তারা কোরআনকে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, সিদ্দিক আকবরের জামিল কোরআন ওসমানের জুন্নুরাইন যে সিদ্ধান্ত ফারুক আজম নিয়েছেন, বেলায়েতুল সম্রাটানা মদিনাতুল ইলমি ওয়া আলিমুল বারুহা, আর আমি মদিনা ইলমের শহরে, আর মাওলানা শেরে খোদা হচ্ছেন সেই ইলমের দরওয়াজা। মাওলানা শেরে খোদা চার খলিফা এবং খলিফা কাতিবুল মুফিরা যে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে মাত্র 6666 আয়াত নাযিল হয়েছে, তারা এখনো পর্যন্ত আছে যে কোরআন 17,000 আয়াতের মধ্যে ঠিকঠাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেখানে নেই, আমরা সাহাবায়ে কেরাম যুগে যুগে যেভাবে আমাদেরকে কোরআনের নিকট করে কোরআন তুলে দিয়েছেন, তারা অনেক কিছু বলবে। আপনার সামনে যদি প্রয়োজন হয় টাকা দিয়েছেন, চট্টগ্রাম গিয়ে জেলা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনি জানা করতে পারবেন, 2,000 টাকা দিয়ে 300 টাকা দিয়ে এটাকে বলছে সাময়িক নিকাহে মুতা, সাময়িক বিবাহ। এটাকে যুব সমাজকে জেনার দিকে বিচার দিকে আসানিয়ত ও জালিয়াতকে হারাম নিষিদ্ধ করেছেন, তারা শরীয়তকে কাটছিট করে সেইটাকে তারা জায়েজ করে দিয়েছে। যুব বলুন না নাউজুবিল্লাহ। যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন এইভাবে, তাই ওনাদের প্রতি আহ্বান জানাবো, কাতবের ওহি আমার রাসূলের একটা ইশারা, রাসূল লাগাতেন উম্মতের মামা, এবং যার শাসন আমলে 65 লক্ষ বর্গ কিলোমিটার যে ইসলামের উপস্থিতিতে যে খেদমত ছিলেন, সেটাকে অস্বীকার্যভাবে স্বীকার করে নেওয়া 25 বছর তিনি ইসলামী শাসন কার্যকে তিনি দৃঢ়ভাবে এবং নিখুঁতভাবে পরিচালনা করেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টি যখন আল্লাহ রাসূলের খেদমত যখন দামেস্কের মধ্যে পৌঁছে গেল, সেইখানে সেই কথাকে বিরোধ করেছিলেন, করতে শুরু করলো লাঠি দিয়ে, আপনি যদি একটু আমার খেলাফতকে মেনে নিতে নেই পরিণত হতো না। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে মৃত্যু সাহাবী বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুতবা বন্ধ করে দিয়ে যাকে আদর করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, এটা বিদায়া ওয়া নিহায়া 8ম পৃষ্ঠার মধ্যে 8ম খণ্ডের মধ্যে দেখা যায় 231 পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আর রাসূলুল্লাহ তাআলা হাদিস বর্ণনা দিচ্ছেন, একদিন যিনি বৃষ্টি বর্ষণ করেন ওনার নাম মিকাইল আলাইহিস সালাম, বৃষ্টি বর্ষণের দায়িত্ব যিনি। আর যিনি কিয়ামত ঘটাই দিবেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। উনি সিংহা লুকিয়ে বাঁশি লুকিয়ে বসে আছেন, যে বেলে দিয়ে আপনারা সেইখানে ভূমিকম্প দিল, সেখানে ভূমিকম্প হয়ে গিয়েছে কিছুদিন আগে। যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, ইসলামের ভোট দিয়ে এই দেশকে এই এলাকাতে ধ্বংস করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, সবাই বলি আমিন। এই জন্য মসজিদের আযান স্মরণ রাখবেন, 5 বার আযান হচ্ছে, এটা স্মরণ রাখবেন। যেখানে থাকুন না কেন আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া ফরজ, ইবাদত বন্দেগী করে নেবেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ কাছে বললেন, আল্লাহ জিবরাইল ওয়াহবাত কোরআন নবী তাআলার জবাব সুবত হয়েছে, আমি এবং আমার করে শুনবি না, তোমার
নবীর খেদমতে যেতে চাই। সুবহানাল্লাহ। মিকাইল ইসলাম আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আরজি কবুল করলেন। সুবহানাল্লাহ। আরজি কবুল করলেন। মিকাইল ইসলাম নবীর দরবারে ফৌরান এসে উপস্থিত করেন। নবীজি বললেন, উম্মে সালমাকে বললেন, তুমি সরে দাঁড়াও, তুমি দরওয়াজায় পাহারা দাও, দারওয়ানি করো। বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, আজকে এরকম কেন? বললেন, আজকে একজন স্পেশাল মেহমান গেস্ট আসবে, এখানে আমি ওনার সাথে আলাপ চলাকালীন সময়ের মধ্যে যেন অন্য কেউ যেন ভুল করে চলে না আসে, এই জন্য তুমি দরওয়াজায় পাহারা দেবে। আমার নবীর দরবারে সাইয়্যিদনা মিকাইল আলাইহিস সালাম যিনি এত বৃষ্টি বর্ষণ করে দিচ্ছেন, যেখানে যা দরকার তা দিচ্ছেন, যেখানে যা দরকার তা দিচ্ছেন, যেখানে দরকার নেই মনে করবেন ওই এলাকার উপর আল্লাহ সন্তুষ্ট, তার এখানে বেশি বৃষ্টি, আর যে এলাকার দরকার হচ্ছে এখানে বৃষ্টির দরকার। আল্লাহ কোনো কিছু নিয়মের বাইরে করেন না, বন্দার যা যেখানে প্রয়োজন তা আল্লাহ এখানে নিয়ম অনুযায়ী সংগঠিত করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ হঠাৎ করে দেখলেন ওখানে ছোট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। এই যে উঠে এসে আমার নবীর কোন তোমার কাছে গেলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন মিকাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথায় অপেক্ষায় আছি, আপনি নিশ্চয় আমার সাথে কথা বন্ধ করে দিয়েছেন, আপনি হুসাইনের সাথে ব্যস্ত হয়ে গিয়েছেন। হুসাইনকে পেয়ে আমার নবীজি ঘরে চুম্বন করতে লাগলেন, আলিঙ্গন করতে লাগলেন, আদর মহব্বত করতে লাগলেন। মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় দুনিয়ার সমস্ত কিছু এক পাশে, আমি মিকাইল আপনার এই জায়গার মধ্যে তেমন কদর নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বেশি দামে বেশি এই সময়ের মধ্যে মহব্বতের প্রিয় বস্তু হচ্ছে হুসাইনকে আদর করা, ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আনা মিন হুসাইন ওয়া হুসাইনুল মিন্নি, আমি যেহেতু হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনকে যে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিচ্ছেন, এই জন্য আল্লাহকে উহিব্বু ইয়া মাযু বিনিয়ামাতিল্লাহ। আল্লাহর নিয়ামত তো হাদিস আমি বলেছিলাম, আল্লাহর নিয়ামত কাছে জন্য আল্লাহকে ভালোবাসুন। ওয়া উহিব্বুনি হুব্বিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাসূলকে ভালোবাসুন। আর ওয়াহিব্বুনি হুব্বি হুসাইন, এবং আমাকে পাওয়ার জন্য আমার আহলে বাইত হাসনাইন এবং কিয়ামত পর্যন্ত আমার হাসনাইনের যত বংশধর আসবে তাদের প্রতি ভালোবাসা রাখুন। আমি আল্লাহ ভালোবাসবো আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। যারা বলুন না সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হুজুর আপনি ওনাকে এত ভালোবাসেন, আমি তো দেখলাম আর সঙ্গে আল্লাহর মধ্যে লেখা আছে এই কলিজার টুকরা আপনার নাতিকে, আপনার আওলাদের মধ্যে আপনার কলিজা করেছে, দাঁড়িয়ে রেখেছে, আপনার ঘরে আপনার উম্মত সেজে ওনাকে কতল করে দেবে, ওনাকে সাদা আমার নবীকে হুজুর করে কান্না শুরু করে দিলেন। বললেন, হুজুর যদি আপনি ডকুমেন্ট চান, আপনি যদি এর প্রমাণ চান, এবারে জিবরাইল মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে দুইবার হাত মারলেন। আমাদের কারো যদি দয়ামন করার দরকার হয়, যায় না, যা চলে যাচ্ছে ঈদের নামাজ, রোজা ঈদের নামাজ, রমজানের এবং কোরবানির ঈদের নামাজ চলে যাচ্ছে, দিঘি কাছে, উজুখানা কাছে, কিন্তু তকবীর দাঁড়িয়ে যাচ্ছে, ফরজ নামাজ চলে যাচ্ছে। এই সময় আপনি যদি সুযোগ না থাকে, দুইবারই মাটিতে তৎপর দুইবার মারবেন, দুইবার মারে মুখমণ্ডল মাসাই করবেন এবং হাত মাসাই করবেন, একবার মাসাই করে আপনি যায় আপনার নামাজি ইবাদতে শামিল হতে পারবেন। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম দুইবার মারলেন, ওনাকে আর কারবালার জমিনে যেতে হয় নাই। আজরাইল আলাইহিস সালামকে
দুনিয়ার জমিনে মুসলমানদের মানুষকে দান করে রামমনিয়ায় গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে না। আবার ইন্ডিয়ায় একজন একই থেকে মারা যাচ্ছে, তাকে আবার দাফন করার জন্য বিমান লাগবে না। আবার আবুধাবি একজন মারা যাচ্ছে, তার জন্য আরেকটা এরোপ্লেন আবুধাবি আমাদের ফ্লাইট লাগবে না। আর এই দুনিয়ার জমিনে যখন আপনার বলে মেহমান আসে, মেহমানকে মেহমানদারি করার জন্য একটা ট্রের মধ্যে যেভাবে আপনি চা নাস্তা সাজিয়ে দেন, জিবরাইল আলাইহিস সালামের ওই কাফির যেমন একটা ট্রের মধ্যে সাজিয়ে দিলেন, ওই কাফিরটা হচ্ছে ইন্ডিয়া, নাস্তা হচ্ছে পাকিস্তান, আর অন্যান্যদের যা নাস্তা বানিয়ে দিয়েছেন একটা ট্রের মতো পৃথিবীটা জিবরাইল এবং মিকাইলের সামনে এই পৃথিবীটা হচ্ছে একটা নাস্তার প্লেট। পুরো বলুন সুবহানাল্লাহ। একটা নাস্তা মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে হাত দুইবার মারলেন, দুইবার মারে ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে কিছু মাটি আছে, এই মাটি মদিনার থেকে 6 দিনের রাস্তা, এটা হচ্ছে কারবালার জমিনের, এটা হচ্ছে ইরাকের জমিনে কারবালার ময়দানে, যেখানে এই হাসান আপনার কলিজার টুকরা নাতিকে শাহাদাত বরণ করে দেবে, আপনার নাতিকে মুসলিমের জন্য, দুনিয়ার লোকের জন্য, দুনিয়ার লোকের জন্য যারা শাহাদাত বরণ করে দেবে, এই জায়গার মধ্যে ওই জায়গাটি হচ্ছে এই জায়গার মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের জায়গা এবং শাহাদাতের ওই মাটি, ওই জমিনের মাটি পর্যন্ত মিকাইল আলাইহিস সালাম আমার নবীকে দেখালেন, আমার নবী ওযু করে কান্না করলেন আর সালামাকে বললেন যে এই মাটিগুলি আপনি রাখুন। এই মাটিগুলি যেই দিন দেখবেন যে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, সেই দিন মনে করবেন আমার নাতিকে যুদ্ধ করে দাঁড়ি রেখে জুমার নামাজ আমার নাতির ইমাম হুসাইনের তাবুত হবে, আর তাদের যারা মসজিদের দুনিয়া মুখের জন্য হবে তাদের তাবুত হবে। আল্লাহ সেটাও বলেছেন, এটা বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আমার মালের জন্য পাগল হয়ে পূরণ করা হবে, মালের জন্য এমন দুনিয়ার রূপের জন্য পরিবার পরিজনকে সাজানোর জন্য একজনের জমি আরেকজন দখল করে ফেলবে, প্রয়োজনে ভাইকে খুন করে ফেলবে, প্রয়োজনে দাফন করে দেবে। এরকম আমাদের বেতারে যুগে হয়েছিল, আমার খুব রিলেটিভ আত্মীয় কিছুদিন আগে বেতারে পত্রিকায় আগে দেখেছেন, শুধু ছেলেরা তারা বলছে ওনাকে যারা আগে ভাগে খেয়েছিল ওনারা শেষ করে দিয়েছিল মাসুদ নামে, যার কথা সংসদ আপনারা শুনেছেন। সামান্য দুনিয়া শুধু উনি বলছে যে ছবির পরিবার বলছে যে তুমি তো তোমার বড় ভাই আগে করেছিল এই মানুষের সেবা, এবার তুমি আসো চুদাই পরিবার থেকে আসো, এই কথা শোনা মাত্র এক সপ্তাহ মধ্যে আগে আর খেলার পত্রিকা বলা হচ্ছে ভালো নিয়ে টানাটানি, ওটাও তো আছে দুনিয়ার লোক না। এই জন্য আমাদের এলাকাবাসীকে বলবো, আমরা যারা আছি আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু রহমান বিন উসমান বর্ণনা দিচ্ছেন, দয়াল নবী কবরের পাশ একটা পা আমার পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে দেখেছেন একটা ছাগল সত্য মারা গিয়েছে। নবীজি বললেন একটু দাঁড়াও সবাই গ্রাম, এই ছাগলটা যে আমার সঙ্গে মারা গেল, এই ছাগল এখন কি মালিকের কোনো কাছে আসবে না আমাদের তোমাদের কোনো কাছে আসবে? সাহাবায়ে কেরাম বললেন না, এটা এই সম্পদটা মালিকের প্রতি সর্বদা এটা আর কোনো কাজে আসবে না, এটা মালিক আর নিবে না, এটা ডাস্টবিনে ফেলে দেবে। সাহাবায়ে কেরাম শুনে এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই মৃত ছাগলের মতো, এই দুনিয়া যত বাড়িঘর করুন না কেন দুনিয়ার জন্য ভাই ভাইকে ফোন করে দিচ্ছেন, আপনি সন্ত্রাসী প্রতিষ্ঠা করে যাচ্ছেন, আপনি নিজেকে দেখছেন না আপনার ভাইয়ের হক আপনার পরিবারের। এই দুনিয়াটা হচ্ছে মৃত ছাগলের মতো, এটা যেন দুনিয়ার কোন মালিকের কোন উপকার আসবে না। আল্লাহর কথা ছিল এই দুনিয়াটা একটা মৃত ছাগলের মতো। জোরে বলুন না আল্লাহ তুমি মহান। যখন এই কথাগুলি বলেন
পর্যন্ত তুমি সংসার ভরা বুজুর্গ মসজিদে সিজদা করেছো, সেটা আমি আল্লাহর কুদরতের কোলে চলে এসেছে। আমরা আল্লাহর কোলে আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আরে চিৎকার দিয়ে বলুন, চাই কি চাই না? সেইখানে তখন দেখো না মুনিবের দরবারে একটু সিজদা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবং সোজা হয়ে বসে আরেকটা সিজদা করবেন, এভাবে দাঁড়াবেন। 2 রাকাতের পর আমরা 4 রাকাতের নিয়ত যেখানে করব সেখানে 2 রাকাতের পর বসতে হবে। 2 রাকাতের পর বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান সব কিছু আল্লাহর জন্য। তারপর বলবেন এখানে দরুদ ইব্রাহিম যখন পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা করবেন। আমরা কেন করব? আলে রাসূল আসনাইন কারীমকে কেন আমরা জিকির করে স্মরণ করে ওই মিম্বর নামে, যে মিম্বর, যে মসজিদে যে মুসল্লিরা নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করেছি। তবে এগুলি কবুল হওয়ার জন্য নামাজে সালাম ফেরাবার আগে দরুদ ইব্রাহিমের মধ্যে আমার নবীর স্মরণ আছে কিনা? আমার নবীকে সালাম দিতে হবে, এখানে আমার নবীর নাম নিতে হবে। সালাম তো দেবেন, আত্তাহিয়ার মধ্যে সালাম তো আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটা আল্লাহ দিয়েছেন, আপনাকেও সেখানে দিতে হবে। ইমাম গাজ্জালী বলছেন আপনি যখন ওই সময় সালাম দেবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটা খবরে দিবেন না। আপনি যখন সালাম দেন বাম পাশে এইখানে আপনার কলব, আপনার এই বাম পাশে দুধের নিচে এখানে একটা হৃৎপিণ্ড আছে, ওটাকে ইশারা করে বলবেন আহদির আন-নবিয়্যু আলা কলবিকা ইহয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী বলছেন উম্মত আশিক রাসূল মুহসিন আমরাবাসী, আপনি নামাজের মধ্যে আল্লাহর জন্য নামাজ পড়ছেন, সমস্যা নেই। আপনি যখন নবীকে সালাম দেবেন, আমার নবী আপনার সালাম নিচ্ছেন, আপনি নবীকে সালাম দিচ্ছেন, এটা খেয়াল করে দিবেন, নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দরুদ ইব্রাহিম যখন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আপনি যখন নবীকে সালাম দিয়েছেন, আল্লাহ নবীর উপর তোমার রহমত বর্ষণ হোক এবং নবীর পরিবার যাদের মাধ্যমে আমরা হক হালাল পেয়েছি কিয়ামত পর্যন্ত। আল্লাহ তুমি কোরআনে বলেছেন নামা ইউরিদুল্লাহ লিইউযহিবানকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তুমি যাদেরকে পবিত্র ঘোষণা করেছো, যাদেরকে তুমি পবিত্র রেখেছো, যাদের মাধ্যমে কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে, তাদের উপর আল্লাহ তুমি রহমতে কামেলা নাযিল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দরুদ ইব্রাহিমের মাসালা শেখা। নবীকেও আপনি নবীর উপরে দরুদ পাঠাচ্ছেন, ইমাম হাসান কারীমেন, ওনাদের বংশধর শুধু ওনারা না, ওনারা যদি নুরানিরা হুজুর সৈয়দ জাদা যদি হয়, ওনাকে আপনি নামাজ অন্তর্ভুক্ত করেছেন, হুজুর গৌসুল বান্দারিকে আপনি অন্তর্ভুক্ত করেছেন, হুজুর গরিব নওয়াজকে আপনি অন্তর্ভুক্ত করেছেন, হুজুর শাহিন শিরকুটকে আপনি অন্তর্ভুক্ত করেছেন। আওলাদুর রাসূল যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, আপনি তাদেরকে সেইখানে অন্তর্ভুক্ত করেছেন। আওলাদুর রাসূল কিয়ামত পর্যন্ত না হকের মধ্যে থাকবেন না, ওনারা কিয়ামত পর্যন্ত হকের মধ্যে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি আপনারা মেহরবানি করে সুন্নাত আদায় করুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আব্দুল মালিক সাহেব নাম্বার না আচ্ছা, আল্লাহ পাক কবুল করুন। আমি ইউসুফ সাহেব প্রবাসী ফরিদশরী, বহুত দূরে লোক না, কিন্তু আলী সাহেবের ফায়দা 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমিন। বন্ধুদের জন্য রবিউল হোসেন ভাই ইমন সুবহান দোয়া আছে, আল্লাহ পাক কবুল করুন। আমিন। পরিবারের মধ্যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুন। মরহুম মোকাজ্জামা 100 টাকা আল্লাহ পাক কবুল করুন। গত জামাতে আপনারা দিয়েছেন বাক্সের মধ্যে 3,240 টাকা, মালিক কবুল করুন। আমিন। মুর্শিদ প্রবাসী দোয়া চেয়েছেন 100 টাকা, কবুল করুন। আমাদের ইমাম সাহেব মাওলানা জানেন সাহেব মসজিদের 100 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, হায়াতের দিকে বরকত দান করুন। আলীরাজ কামর ভাই দিয়েছেন 100 টাকা, কবুল করুন। আমিন। আলহাজ জামান খাতুন দোয়াবাতি 100 টাকা দিয়েছেন।
এবং রবিউল হোসেন মানিক বাবা 1000 টাকা মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। মহিউদ্দিন মোহাম্মদ তুর্কি দোয়া চেয়েছেন 500 টাকা, আল্লাহ পাক কবুল করুন। তানিশা মেডিকেলের মধ্যে আছেন, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে জীবন দান করুন, 200 টাকা কবুল করুন আমিন। আহসানুল হক দোয়া পাত্রী 100 টাকা দিয়েছেন, গত জামাতে মাদ্রাসার জন্য দিচ্ছেন আপনারা 1500 টাকা, মালিক কবুল করুন আমিন। দান বাক্সের মধ্যে পেয়েছি মাদ্রাসা 1270 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের খেদমত সকলের দান খয়রাত কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सूरज को पीरना ये दिन को असर किया, ये पाव पवा तुम्हारे लिए, सल्लो अला नबीना सल्लो अला मुहम्मदीन सल्लो अला وحبيبنا محمد اللهم امين. اللهم انت السلام ومنك السلام وعليك السلام وحينا ربنا السلام ودخلنا الجنة تبارك دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. ربنا كريم الله مدر جمعنا ما جربنا ربنا يلا تمر شهر قبول করুন আল্লাহ। আল্লাহ দুজনের যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ কামাল সাহেব বছর আল্লাহ রাখা বাসুরা বন্ধুরা ভবিষ্যতের বন্ধুরা মা বোনেরা যারা মতো অসুস্থ তাদেরকে সেবা দান করুন আল্লাহ। মনে করেন মতো যে সকল ভাই বন্ধুরা আল্লাহ রয়েছেন তাদেরকে আল্লাহ জলদি জলদি সেবা দান করুন আল্লাহ। আমাদের আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত কবুল করুন আল্লাহ। আল্লাহ তো দৃষ্টি থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করুন আল্লাহ। যে সকল মানুষ পানি বন্ধে আল্লাহ তাদের সহায়তা আল্লাহ তোমার গাড়ি থেকে তাদের খাবার তাদের আল্লাহ যাবতীয় বরণ ঘোষণার ব্যবস্থা তোমার গাড়ি থেকে ব্যবস্থা করবে আল্লাহ। আমাদের দেশের উপর আল্লাহ রহমান বর্ষণ করুন আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। حبيب الكبرياء के उठाओ में सलाम में मुस्तफा के आदना या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब अहले नबी का सदक़े खैरुन निसा वर शहीद करबला का दमना रोज़े जज़ा إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
وأصحابه أجمعين اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل اسم والكريمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا دانا إلا هديته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين ربنا كريم اللهم ترجمان ما توكل ومرشدات البداية ثم حبيب الصلاة والسلام الله دعنا خير الفاتحة نجر جواسك الله جل وعلا شامل بيشان الله نور الشوكر واستعاء الله يبارك وجد أمر جل ومرشدات البداية ولتي الله من بول كل كما ولد توانا جيوشان شهيد الرسول كن الله ولا سبب ولا قبر البيت الله شمار الله رحمة الله عليه شهيد المتقين الله فرسنا ترمي قبر يا الله أمة كترانه ولا نبي عشر بدر الله باشنے والا نبی نور علی نبی دربارے پہنچایا جا اللہ نبی درود شمس نبی ولی کو سبحان اللہ قادر چشتیہ نقشبند جوان دلے دربے من دلے مدد دے سرور دے شمس والے کرام اللہ جی بشکر غوث اعظم دستگیر حضور خواجہ غریب نواز خلیفہ شاہین خواجہ عبدالرحمن چودھری بانی جامعہ مجد اللہ حضور ارشاد حضور سید احمد شاہ سرپور احمد اللہ سید محمد طیب صاحب رسول اللہ صلی اللہ علیہ وسلم عبد الله بابا بلال رسول احمد الله رضوان قدس سے بلالے بابا یوسف حسن بابا غلام رحمت قادری دربار پہنچایا دو اللہ امام شیر مولا حضرت فرادآباد دربار پہنچایا دو اللہ اللہ আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মেহেরবান কারমা বাবা দুরজান অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ নূরানি সমুদ্রের সাথে বিভিন্ন পাহাড়ে পর্বতে মুসলমানরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আল্লাহ মুমিন মুনাত আমাদের বাবা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুরব্বিরা মুমিন মুসলমান যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের নামে নামে আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত বندگির সওয়াব তাদের কবরে কবরে পৌঁছায় দাও আল্লাহ এই সকল ভাই বন্ধুরা আল্লাহ মেডিকেলের মধ্যে আল্লাহ কষ্ট পাচ্ছেন আল্লাহ যে সকল মহিলারা আল্লাহ তাদেরকে সেবা দান করুন আল্লাহ হাজি কামাল সুবহানাল্লাহ আমাদের ভাই বন্ধুদের মধ্যে লেখাপড়া আল্লাহ আমার বোনেরা যারা ঘরে বাইরে আল্লাহ বিদেশে আল্লাহ বিমারে কষ্ট পাচ্ছেন তাদের জান মালকে আল্লাহ তুমি বিমার থেকে সেবা দান করুন আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ যারা বিশাল সংগ্রামে জড়িত আছেন আল্লাহ চাকরি বাকরির মধ্যে মুসিবতের মধ্যে আছেন আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ তুমি সহায়তা দান করো আল্লাহ আল্লাহ আমাদের ভাই বন্ধু প্রতিবেশী আল্লাহ আমাদের দেশবাসীর জান মালকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ ঈমান আনে মুকাম্মাল 61 হিজরিতে আল্লাহ না হক বলার জন্য হককে হকের সাথে ঈমান ইসলামের সাথে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে একবার হলে সুরার মদিনায় গিয়ে আল্লাহ তোমার ঘরে গিয়ে লবাই করার তৌফিক দান করো আল্লাহ আমাদের ফরজগানা নামাজি বানায়া দাও আল্লাহ আল্লাহ তোমার ঘরে ইবাদত বندگی আল্লাহ তোমার ঘরে সেবা মাদ্রাসার সেবা এলাকার সেবা যে সকল ভাই বোনেরা করে যাচ্ছেন তাদের অন্তরে মহব্বত কে আল্লাহ তোমার সহায়তা দরবারে কবুল করুন আল্লাহ আল্লাহ আজকে যাদের শাদী মুবারক হবে একজন শিশু আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ কবরের ব্যবস্থা করেছেন আমাদের হকের মধ্যে দোয়া কবুল কর আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি মিন বা'দ কালমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ